মাটি দিয়ে মা পার্বতীর গড়া এক শিশু, শিবের ক্রোধ, ত্রিলোক কাঁপানো শোক, আর শেষে হাতির মস্তক। কেন? আজ জানবো গণেশের জন্ম আর গজমুখের রহস্য। স্বাগতম দেবদেবী ও রাশি সংহিতা চ্যানেল। ধর্মীয় কাহিনী অঞ্চল ভেদে বদলাতে পারে, উদ্দেশ্য কারো অনুভূতিতে আঘাত দেওয়া নয়। গণেশ বুদ্ধি, স্মৃতি ও সিদ্ধির অধিপতি, বিঘ্নহর্তা। নতুন কাজের শুরুতে তার নাম নেওয়া হয়। পার্বতী উবটান, মাটি দিয়ে এক ছেলে সৃষ্টি করেন, প্রাণ প্রতিষ্ঠা করে বলেন দ্বারে প্রহরা দেবে, আমি অনুমতি না দিলে কেউ ঢুকবে না। শিব ফেরেন, গৃহদ্বারে অচেনা এক বালক বাধা দেয়, বালক কর্তব্যে অটল, উত্তেজনা বাড়ে। ভুল বোঝাবুঝিতে ভয়ঙ্কর ঘটনা ঘটে, বালকের প্রাণহানি, পার্বতীর শোকে ত্রিলোক কাঁপতে থাকে। শিব প্রতিজ্ঞা করেন এ শিশুই হবে দেবতুল্য, উত্তরমুখী। প্রথম হাতের মস্তক এনে বালকের দেহে স্থাপন, দেবতারা প্রাণ প্রতিষ্ঠা করেন, তিনি হলেন গজানন, বিঘ্নহর্তা গণেশ। কিছু অঞ্চলে কাহিনী ভিন্ন, শনিদেবের দৃষ্টি বালকের ক্ষতি ডাকে, গজাসুর, গজা মুখাসুরের আশীর্বাদ, ধ্বংসের ফলে গণেশ রূপ। কিছু লোককথায় দেবতারা হাতের মস্তককে শ্রেষ্ঠ প্রাণশক্তি মনে করে। উত্তরমুখী প্রথম হাতি শুভ ও স্থিতির প্রতীক, সে কারণে সেই মস্তক স্থাপন করা হয়। দেবতাদের বর প্রথম পূজিত দেবতা হিসেবে গণেশ। হাতির মাথা মানে বড় চিন্তা ও স্মৃতি, বিশাল কান মানে সোনা লিখতে পারা, সুর মানে নরম কঠিন দুটোতে সব ক্ষমতা, এক দন্ত মানে ত্যাগের কলমে জ্ঞানের লিখন। আসল শিক্ষা শক্তি নয়, বুদ্ধিই বড়, শুনতে জানা শিখতে সাহায্য করে, রাগ নয় সংযমের সমাধান। গণেশের জন্ম কথা শেখায় কর্তব্য, ভুলের সংশোধন ও দায়িত্ববোধ। গজমুখের বার্তা, প্রতিটি বাধা বুদ্ধি দিয়ে সামলালে পথ খুলে যায়। আপনার এলাকায় কোন কাহিনী বেশি প্রচলিত? কমেন্টে লিখুন। ভিডিওটি শেয়ার, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।